ডক্টর অঞ্জন শাস্ত্রী, ডক্টর অঞ্জন শাস্ত্রী। জ্যোতিষঙ্গনে অঞ্জনের সবাইকে স্বাগত জানাচ্ছি। আবারও একটি ফ্রেশ নিউ এপিসোড নিয়ে আমি হাজির হয়ে গেছি। 2025 প্রায় শেষের দিকে, আর এই সময় দাঁড়িয়ে অনেক কিছুর সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু একটা জিনিস জানার খুব প্রয়োজন হয়ে যায়, সেটা হচ্ছে যে আমাদের রাশি অনুযায়ী আগামী বছরটা কেমন যাবে। কারণ মানুষের জীবনে বছর ভালো যাওয়া বা কোথায় কি লুপহোলস আছে সেগুলো জানাটা খুব জরুরি। আর সেই কারণে আমার সঙ্গে এখন যিনি উপস্থিত আছেন, ভেরি এমিনেন্ট অ্যাস্ট্রোলজার ডক্টর অঞ্জন শাস্ত্রী। অঞ্জন, অনেক অনেক স্বাগত তোমাকে। আর যেটা হচ্ছে একেবারে আমরা দোরগোড়ায় 2026-এর, তো নানা রকম জিনিস শোনা যাচ্ছে, নানা রকম। এখন দেখো, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, রিলসের যুগ, এবং প্রত্যেকেই তাদের দক্ষতা অনুযায়ী বিভিন্ন কথা বলছেন। কেউ বলছেন খুব ভালো যাবে, কেউ বলছে মডারেট যাবে, কিন্তু এইভাবে তো দেখো ওভারঅল ওনারা হয়তো বলছেন, কিন্তু আমরাও আজকে চেষ্টা করি একটুখানি, চলো তাহলে, যে রাশি অনুযায়ী একটা ওভারঅল ছুঁয়ে যাওয়া। কারণ পরবর্তীকালে আমরা রাশি বিশেষে বিস্তারিত আলোচনায় যাব, সেটা আমি তোমাকে অনুরোধ করবো সেটা যাওয়ার জন্য। তো একটা এমনি আমার জেনারেল বলো তো, এমনি 2026 কেমন হতে চলেছে? এবছর 2026 সাল প্রথমত 2025-এর থেকে অবশ্যই কিছুটা বেটার। গুড। কারণ এখানে আমরা যখন এই আলোচনা করছি তার আগে জানতে হবে যে আমরা যখন বার্ষিক আলোচনা করি তখন কিন্তু মূল 3টে প্ল্যানেটকে নিয়ে আলোচনা করি। প্রথম হচ্ছে বৃহস্পতি, রাহু, শনি, এই 3টে, তার সাথে কেতুও থাকে। কারণ এই প্ল্যানেটগুলো কিন্তু দীর্ঘ সময় ধরে এক একটা রাশিতে অবস্থান করে, কারণ এদের ওপরেই নির্ভর করছে। যখন আমরা মান্থলি আলোচনা করি তখন আমরা রবিকে দেখি, অর্থাৎ রবি কোন মাসে কোন রাশিতে গোচর করছে, বা আমরা যখন চন্দ্রকে দেখছি তখন কিন্তু আমরা ডে টু ডে ক্যালকুলেশন করছি, অর্থাৎ দৈনিক রাশিফল দেখছি। সেরকম আমরা যখন বার্ষিক রাশিফল দেখব তখন কিন্তু এই প্ল্যানেটগুলোকে আগে দেখতে হয় যে বৃহস্পতির অবস্থান কোথায় আছে, রাহুর অবস্থান কোথায় আছে, শনির অবস্থান কোথায় আছে, বা কেতুর অবস্থান কোথায় আছে। এবছরে বৃহস্পতি 12 বছর পর উচ্চস্থ হচ্ছে। আচ্ছা। বৃহস্পতি কিন্তু আমাদের সব থেকে বেশি শুভ ফল প্রদান করে। অবশ্যই অন্যান্য গ্রহ শুভ ফল দেয়, কিন্তু বৃহস্পতির প্রভাব একটা থাকে। বৃহস্পতি কিন্তু যে কোনো রকম নেগেটিভ এনার্জিটাকে কিন্তু শোষণ করে নেয়, সবসময় একটা পজিটিভ এনার্জি দিয়ে থাকে। এবছরে এই বৃহস্পতি কিন্তু প্রথমে একটা রাশিতে থাকবে, সেটা হচ্ছে প্রথম রাশি হচ্ছে যেটা হচ্ছে স্টার্টিং হচ্ছে মিথুন রাশি, তারপরে আসবে কর্কট রাশি, তারপরে আসবে সিংহ রাশি। বৃহস্পতির কিন্তু এবছরে অ্যাকচুয়াল 3বার কিন্তু গোচর হচ্ছে। এ কারণে অনেক রকমই ভালো মন্দ অবশ্যই ফল থাকবে মিশ্রিত। শনি মীন রাশিতে সারা বছরই থাকছে, রাহু প্রায় সারা বছর কিন্তু কুম্ভ রাশিতে থাকছে, শেষের দিকে একদম নভেম্বর মাস তখন রাহু কিন্তু মকর রাশিতে প্রবেশ করবে। আর কেতু সিংহ রাশিতে আছে, যখন রাহু চেঞ্জ হবে তখন কেতু সেম কর্কট রাশিতে অবস্থান করবে। এটা হচ্ছে এবছরের সার্বিক একটা প্ল্যানেটারি পজিশন। ঠিক আছে, এরপর আরেকটি বিষয় বলবো, এই যে রাশিফল আমরা আলোচনা করছি, রাশিফলটা যখন আলোচনা করি তখন আমাকে যেমন এই প্ল্যানেটগুলো ধরে দেখতে হয়, তার সাথে এটা তো একটা ওভারঅল। কারণ হয়তো কোটি কোটি মানুষের মেষ রাশি আছে বা বৃষ রাশি আছে, প্রত্যেকের একই কিন্তু সম্ভব নয় কখনো যাওয়াটা, কারণ প্রত্যেকের একটা নিজস্ব বার্থ চার্ট আছে, তার নিজস্ব একটা দশান্ত দশা আছে, কি চলছে। অর্থাৎ আমরা যে বলি মানুষের দশা, কখনো ভালো তো কখনো খারাপ, অর্থাৎ কখন ভালো যাবে কখন খারাপ যাবে এটা কিন্তু দশান্ত দশা দেখতে হয়। দশা অর্থাৎ কোনো প্ল্যানেটের ওপর
একটা প্রভাব চলে, অর্থাৎ যে প্ল্যানেটের দশাটা চলছে সেই প্ল্যানেটের উপর ডিপেন্ড করছে তখনকার সময়টা কতটা ভালো যাবে। ঠিক। আমার দেখা গেল এই যে এবছরে বৃহস্পতি উচ্চস্থ হয়েছে, যাদের বৃহস্পতি স্বাভাবিকভাবে তার ন্যাটাল চার্টে উচ্চস্থ আছে ডেফিনেটলি তারা ভালো ফল পাবে, একদম তাই। কিন্তু যাদের বৃহস্পতি নিচস্থ আছে তারা কি সেরকম সেম পাবে? সেটা কখনোই না। এই বিষয়গুলো কিন্তু দেখতে হয়, অবশ্যই অন্যান্য প্ল্যানেটের যে সংযোগ সেগুলোও দেখতে হয়, তার উপরই কিন্তু ডিপেন্ড করছে ভালো মন্দ। তবে আমরা একটা ওভারঅল আজকে অবশ্যই একটা আইডিয়া দেব, ঠিক। যে আইডিয়াটাতে আপনারা প্রতিটা রাশিরই আজকে আলোচনা করব এবং প্রতিটা রাশির কয়েকটি বিশেষ বিশেষ পার্ট নিয়ে আমি আলোচনা করব, বিভিন্ন পর্বে এক একটা রাশির এক একটা জিনিস নিয়ে আলোচনা করব এবং কতগুলো পার্ট আমি সিদ্ধান্ত নিয়েছি রাখবো, যেমন স্বাস্থ্য নিয়ে আলোচনা করব, শিক্ষা নিয়ে আলোচনা করব, কর্ম, সম্পর্ক, ব্যবসা, প্রেম, বিবাহ, ধনস্থান, সন্তান, পিতামাতা, সম্পত্তি, এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু পার্ট পার্ট একটু আলোচনা করে নেব। তো আমাদের তো সময় খুব স্বল্প থাকে, তো প্রথমে যদি আমরা মেষ রাশির এই বছর ওভারঅল স্বাস্থ্য কেমন যাবে সেটা একটু দেখে নেব। মেষ রাশি 2025 রাশিফল আমরা আলোচনা করছি। প্রথমেই বলবো স্বাস্থ্য। এবছর শরীর স্বাস্থ্য দিক থেকে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে, বিশেষত বৎসরের মধ্যবর্তী সময়ের পর স্বাস্থ্যের দিক থেকে কিছু সমস্যা বৃদ্ধি হতে পারে, এমনকি হসপিটালাইজেশন পর্যন্ত হতে পারে। শুভ গ্রহের প্রভাবে রোগ মুক্তির সম্ভাবনাও আছে, তার জন্য সঠিক চিকিৎসা, মেডিকেলি ট্রিটমেন্ট নিয়ে চলতে হবে। মনের দিক থেকে কিছুটা চাপ বৃদ্ধি পাবে। তো এটা তো গেল স্বাস্থ্য। তো স্বাস্থ্যের দিকে আমরা দেখলাম একটা মিক্সড একটা কোথাও আমরা দেখছি, একটুখানি মনে হয় মেষ রাশির জাতকেরা ওভারঅল একটুখানি স্বাস্থ্য সচেতন হতে হবে, একটু সাবধানতা অবলম্বন করতে হবে, আর একটু যদি শরীরে কোথাও ন্যূনতম কোনো অসুবিধা থাকে ডক্টরের কাছে গিয়ে সলা পরামর্শ করতে হবে, যাতে হসপিটালাইজেশন অবধি না যেতে হয়। তো স্বাস্থ্য গেল। স্বাস্থ্যর পর আর একটা ভীষণ ইম্পর্টেন্ট যেটা আমাদের গড়তে সাহায্য করে সেটা হচ্ছে শিক্ষা। তো শিক্ষার দিকটা কেমন যাবে সেটা একটু দেখি। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই শিক্ষা নিয়ে আলোচনা করব। এবছর বাল্য শিক্ষার দিক থেকে দেখা যায় যে কিছুটা মনোসংযোগের ব্যাঘাত ঘটতে পারে, তবে সঠিক প্রচেষ্টা করলে পরীক্ষায় ভালো সাফল্য আসবে। উচ্চশিক্ষার দিক থেকে দেখা যায় যে শিক্ষার জন্য বিদেশ যাত্রা বা দূরযাত্রা হতে পারে। যারা গবেষণামূলক বিদ্যা অর্জন করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট সাফল্য আসবে। শিক্ষার ক্ষেত্রেও আমরা যেটা দেখলাম যে মেন হচ্ছে মনোসংযোগটা মানে কনসেন্ট্রেশনটার, এটা তো এমনি ওভারঅলও তাই থাকে। মনোসংযোগের এদিক ওদিক করলে যে কোনো কর্ম, যে কোনো শিক্ষা, যে কোনো জায়গাতেই আমরা ফেলিওরের দিকে এগোই, কিন্তু ওটাকে যদি একটু কনসেন্ট্রেটেড ওয়েতে ইউজ করা যায় তাহলে সাফল্য একদম ডেফিনেটলি সাফল্য আসবে। শিক্ষা স্বাস্থ্য দুটো জায়গাতেই সাবধানতা অবলম্বন করা, একটু সচেতন হয়ে চলা, এইটুকুনি একটুখানি দেখার আছে মেষ রাশি। এইবারে খুব ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে কর্ম বা ব্যবসা, বিজনেসের দিকটা দেখে নেব। মেষ রাশির 2026-এ কর্ম বা বিজনেস যারা করেন তাদের ওভারঅল কেমন যাবে। এই বছর মেষ রাশির কর্ম ব্যবসার দিক থেকে দেখা যায় যে প্রথমত কর্ম নিয়েই বলবো যে এবছর কর্মপ্রার্থীদের কর্মলাভের যোগ দেখা যায়, বিশেষত জুন মাসের পর থেকে যে কোনো রকম কর্মপ্রাপ্তি হতে পারে। ব্যবসার দিক থেকে এবছরটি যথেষ্ট শুভ। নতুন কোনো ব্যবসা শুরু করার জন্য বছরের প্রথম দিকটি বিশেষ শুভ দেখা যায়। আমরা দেখে নিলাম যে কর্ম এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু মেষ রাশিদের যথেষ্ট ভালো সময় আসতে চলেছে, কারণ এই বছর তাঁরা যেটাই একটুখানি মানে ওই কি বলে ক্লান্ত হয়ে গেলে চলবে না, অপরচুনিটি এলে সেটাকে গ্র্যাব করে নিতে হবে এবং কাজ করা থেকে বিরত হলে চলবে না, তাহলে কিন্তু সাফল্য আসবে। এবং যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য 2026 খুব ভালো সময়। এরপরে আমাদের ইমোশনাল দিকটা একটু চলে যায়, সেটা হচ্ছে সম্পর্ক বা বৈবাহিক সম্পর্ক। অনেকের বিয়ে আটকে আছে, অনেকের হয়তো ভালোবাসার সম্পর্ক সেখানে হয়তো কোথাও একটু ঠিক জায়গায় হয়তো নেই,
কেউ হয়তো অনেক দিন ধরে চাইছেন বিয়ে করবেন, কিন্তু সেটা হয়ে উঠছে না কোনো কারণে। তো এবার প্রেম বিবাহ। 2026-এ প্রেম এবং বিবাহ বা আমাদের সম্পর্কজনিত জায়গাটি মেষ রাশি কেমন থাকবে দেখে নেব। এবছর প্রেমজ সম্পর্কের দিকটি বিশেষ শুভ বলা যায়। নতুন সম্পর্ক স্থাপন হতে পারে। বিবাহের দিক থেকে দেখা যায় যে অবিবাহিতদের বিবাহ হওয়ার সম্ভাবনাও আছে। আর বিবাহিতদের তবে দাম্পত্য সুখ শান্তি একটু ব্যাহত হতে পারে। সেই দিক থেকে কিন্তু নিজেদের মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং যাতে না হয় সেটার কিন্তু অবশ্যই একটু ব্যবস্থা করতে হবে বা চিন্তাভাবনা রাখতে হবে। একেবারেই তাই। 2026-এ কিন্তু মেষ রাশিদের সম্পর্ক, প্রেম, বিবাহ এই জায়গায় ভীষণ সুন্দর একটি পজিশনে আছে, মানে আমরা পজিটিভলি নিতে পারি এটাকে। শুধু যারা স্বামী স্ত্রী, এটা তো বরাবরের জন্যই যে বাড়িতে কলহ না হলে সেই সংসার ভালো হয়, আন্ডারস্ট্যান্ডিং। আমরা কেউই পারফেক্ট নই, তো সেহেতু আমাদের ফ্লসগুলোকে মেনে নিয়ে যদি আমরা আমাদের সঙ্গীকে অ্যাকসেপ্ট করতে পারি লাইফে, তাহলে মনে হয় কোনো অসুবিধা নেই। তো ওভারঅল দেখা যাচ্ছে যে মেষ রাশির এই বছর কামিং ইয়ার 2026 সম্পর্ক বা বিবাহজনিত জায়গায় খুবই ভালো জায়গায় অবস্থান করছে। এরপরে যেটা হচ্ছে ধনলাভ বা ধনভাব, ধনভাব এই সব অর্থভাগ্য এই জায়গাটা কেমন? অর্থভাগ্য এবছরে প্রথমত আমি বলবো যে অর্থনৈতিক দিকটা কিন্তু বিশেষ শুভ বলা যায়। একাধিক উৎস থেকে আয়ের যোগ আছে এবং বেশ কিছু ক্ষেত্রে ফাটকা লাভেরও কিন্তু সম্ভাবনা আছে। তবে বছরের মাঝে মধ্যে বেশ কিছু হঠাৎ অর্থ কিন্তু ব্যয় হওয়ারও সম্ভাবনা আছে। সেই দিক থেকে কিন্তু একটু সচেতন থাকতে হবে। তাহলে দেখা গেল যে ধনভাব মেষ রাশিদের কিন্তু বেশ ভালো, শুধুমাত্র একটু অতি ব্যয়, যেটা ব্যয় সংকোচন করতে হবে থাকে, অতি ব্যয় করে ফেলে। তো সেই জায়গাটা একটুখানি সতর্ক এবং একটু হিসেব করে যদি চলা যায় তাহলে কিন্তু ধনভাব খুব ভালো। এরপরে জীবনের একটা ভীষণ গুরুত্বপূর্ণ অংশ, যারা কাপল, যারা হয়তো সন্তান চাইছেন পৃথিবীতে আনতে, তাদের জন্য অনেকে হয়তো অনেক দিন ধরে ট্রাই করছেন, হয়তো সফলতা পাচ্ছেন না। সেটাও তো গ্রহ নক্ষত্র সেই অবস্থানের ওপরে ডিপেন্ড করে। তো এবারে দেখি নেব 2026-এ সন্তান লাভের জায়গাটি কেমন। এবছর সন্তান দিক থেকে যেটা দেখা যাচ্ছে যে প্রথমত গর্ভধারণের জন্য নভেম্বর ও ডিসেম্বর মাসটি যথেষ্ট শুভ। তার আগে একটু কিন্তু সমস্যা আছে। যদি কেউ সন্তান ধারণ করে থাকেন তাহলে কিন্তু একটু সতর্ক হয়ে থাকতে হবে। এরপরে দেখে নেব যে সন্তানের উন্নতি লাভ, তার জীবনে তার কেরিয়ার, তার যেগুলো আপনি চাইছেন সন্তান এগুলো হোক বা এগুলো পাক বা এইভাবে এগোক, সেই জায়গাটা কি পজিটিভ সেটা দেখে। আচ্ছা, সন্তান একটা বলি যে সন্তান কিন্তু পড়াশোনার দিক থেকে যদি বলি একটু মনোসংযোগের ব্যাঘাত ঘটবে, কিছুটা কথার অবাধ্য হতে পারে এবং যদি সঠিক প্রচেষ্টা করা হয় অবশ্যই সন্তানের উন্নতির সংযোগ দেখা যাচ্ছে। এরপরে আর একটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস, আমরা অনেক সময় অনেক ভুলভাল মামলা মোকদ্দমা আইনি জটিলতায় জড়িয়ে পড়ি। তো সেই জায়গাটি মেষ রাশির জন্য কেমন হতে চলেছে সেটাও জেনে নেব অঞ্জনের কাছ থেকে। এবছরে মামলা মোকদ্দমায় বেশ কিছু জটিলতা বৃদ্ধি হতে পারে। যে কোনো রকম মামলা থাকলে তবে নিষ্পত্তি হতে কিছুটা কিন্তু বিলম্বিত হবে। এরপরে 2026-এ আমরা দেখে নেব যারা শিল্প সংস্কৃতি বা কালচারাল ফিল্ডে কাজ করেন তাদের জন্য কেমন হতে চলেছে। এটা আমার জন্য খুব ইন্টারেস্টিং। আমিও জানতে চাই আমার জন্য এই শিল্প সংস্কৃতি বা এই জগতে যারা জড়িত, যারা কাজ করছেন, 2026 কি বলছে তাদের জন্য। অবশ্যই যারা শিল্প সংস্কৃতির সাথে যুক্ত ব্যক্তিদের অবশ্যই উন্নতির যোগ আছে। তারা যদি সঠিকভাবে পরিশ্রম করে সেই পরিশ্রমে কিন্তু অবশ্যই সাফল্য আসবে। এরপরে আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস, বিদেশ যাত্রা। এটা কিন্তু কপালে লেখা না থাকলে কোনোদিন হয় না। এটা আমরা ছোট থেকে শুনে আসছি যে বিদেশ যাত্রা, গাড়ি বাড়ি এগুলো কিন্তু যোগ থাকতে হবে। তো এবারে কি মেষ রাশির বিদেশ যাত্রার যোগ আছে? এবছর কিন্তু অবশ্যই বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে এবং আমি যেটুকু পাচ্ছি যে বছরের মধ্যবর্তী সময় থেকে এই যোগটা কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। তাহলে ওভারঅল আমরা
আমরা যেটা দেখে নিলাম যে 2026 মেষ রাশির জন্য ভীষণই সুন্দর, পজিটিভ এবং কোথাও খুব আশাবাদী একটি বছর হতে চলেছে। একটু শুধু নিজের কর্মদক্ষতা, কর্মক্ষমতাকে বাড়ানো, অলসতাকে একটুখানি দূরে সরিয়ে রাখা এবং অপরচুনিটি এলে সেটাকে সৎ ব্যবহার করলে আর শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখলে মেষ রাশির জন্য গোল্ডেন ইয়ার আমরা বলতে পারি এটা। আর আমাদের সময় একেবারে শেষের দিকে, আপনাদের কাছে আমার কিন্তু একটা বিশেষ অনুরোধ, সেটা হচ্ছে আমাদের এই জ্যোতিষঙ্গনী অঞ্জন এই ইউটিউব চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল যে আইকনটি সেটি প্রেস করে দেবেন, তাহলে সমস্ত নোটিফিকেশন, নতুন নতুন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এবং অবশ্যই একটু লাইক করে দেবেন, কারণ লাইক করলে কি হয়, অনেক বেশি মানুষের কাছে আমরা পৌঁছতে পারি, আপনাদের অনেক সুন্দর সুন্দর এই ধরনের সঠিক জ্যোতিষ সংক্রান্ত বার্তা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তাই একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং অবশ্যই লাইক করে দেবেন। আর আরেকটা অনুরোধ, যদি এপিসোডগুলো ভালো দেখে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধব পরিজনদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন, তাহলে কি হবে, আমাদেরও ভালো লাগবে নতুন নতুন সব জিনিস আপনাদের কাছে নিয়ে আসার জন্য। অঞ্জন, অনেক অনেক ধন্যবাদ। আমরা আবারও নতুন এপিসোডে অন্য যে রাশিগুলো আছে সেগুলো আমরা কভার করতে থাকবো। তুমি খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ। ডক্টর অঞ্জন শাস্ত্রী।